ধর্ষণ হত্যার শিকার রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। রামিসা হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ। সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ। কলিজার ধন হারিয়ে শোকের সাগরে মা বাবা। বড় হয়ে ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? 24 ঘন্টার মধ্যে বিচার করতে হবে। চট্টগ্রামে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, বিক্ষুব্ধ এলাকাবাসী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিশুদ্ধ জল বিক্রি। নগরবাসীর ভোগান্তি হলো লাভের অর্থ গুনছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5 থেকে 10% বাড়ানোর প্রস্তাব। যোগ হবে পাইকারি মূল্য হারও। গণশুনানিতে দর বৃদ্ধির পরিবর্তে কমানোর দাবি অংশীজনদের। হাম উপসর্গে ঝরল আরও 7 শিশুর প্রাণ। রোগীর সংস্পর্শে আক্রান্ত হচ্ছে সুস্থরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। ঈদের পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এবং ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল। কাল কলকাতায় বসবে যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন। রাজধানী পল্লবীতে শিশু রামিসার পরিবারের সাথে দেখা করে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সভা শেষে রাতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সমবেদনা জানিয়েছেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি। এ সময় রামিসার বড় বোনের দায়িত্ব নেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, রবিবার বিকেলের মধ্যে শিশু রামিসা হত্যা মামলা চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। রামিসার পরিবারকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি। আল্লাহ আমার ভাগ্য দিছে, আমি কি করতেছি? ইনশাল্লাহ আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন। আমরা এইরকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে। যেখানে প্রয়োজনীয় সংশোধনের দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়। শিশু রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সারা দেশ। বিচার দাবিতে রাজপথে রামিসার সহপাঠীরাও।
রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মানববন্ধন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রের কাছে সবার অভিন্ন দাবি দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা। এদিকে কলিজার ধন হারিয়ে শোকের সাগরে রামিসার মা বাবা। বড় হয়ে ওই ডাক্তার হবে, আমার চিকিৎসা করবে, আমি অসুস্থ থাকি বইলা। চোখের নিমিষেই শেষ হয়ে গেল ছোট্ট রামিসার ডাক্তার হওয়ার স্বপ্ন। ঘাতক সোহেলের ছোবলে নিভে গেল জীবন প্রদীপ। স্তব্ধ হলো রামিসার বেড়ে ওঠার গল্প। ওর মাথার ব্রেন অনেক ভালো ছিল, একবার যদি কিছু একটা পড়ে সেটা ওর ব্রেনটা থাইকা যায়। জীবনের স্বপ্ন আর ভালোবাসা চাপা দিয়ে এখন পরিবারের দাবি শুধুই ন্যায় বিচার। আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। শুধু পরিবার নয়, ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে কালশি মোড় অবরোধ করেন স্থানীয়রা। দাবি জানান অপরাধীর সর্বোচ্চ বিচারের। ২৪ ঘন্টার মধ্যে বিচার করতে হবে। 24 আওয়ার। এর আগে সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে তার সহপাঠী এবং এলাকাবাসী। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওরে মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। 1 বছর হয়ে গেল আসিয়ার হত্যাকারীদের এখনো বিচার হয়নি, তাহলে রামিসা হত্যাকারীর বিচার হবে এটা বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? এদিকে হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা শাখা। ঢাকার বাইরেও রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেন সর্বস্তরের মানুষ। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রামিসার গ্রামের বাড়ি শেরপুরেও প্রতিবাদ কর্মসূচি করে আজকের তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের বাকুলিয়া 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একটি ভবন অবরুদ্ধ করে রাখার পর পুলিশের ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিকেল 5টার দিকে নগরীর বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় বিসমিল্লা ম্যানশনে 4 বছরের এক শিশুকে ধর্ষণ করে মনির নামে এক যুবক। পরে অভিযুক্তকে একটি ভবনে আটকে রাখে পুলিশ। পরে ভবনটি ঘিরে রাখে এলাকাবাসী। অতিরিক্ত পুলিশ এসে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কৌশলে অভিযুক্তকে ভবন থেকে সরিয়ে নিলে পুলিশের ট্রাকে আগুন দেয় বিক্ষোভকারীরা। পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারি এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ, আপনি নিজে একটু পানি খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধও আছে ওয়াসার এ পানিতে। ছোট ছোট ওই যে এরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য। তবে ছাকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। গোসল করলে চুলকানি হয়ে যায় পুরো শরীরে। অলিগলি থেকে সড়ক সবখানেই চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা ওটা হলো আপনার দুর্গন্ধ আসে,
যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনে আর কি খাওয়াইতেছে। এর আগে বুঝছিলাম বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ আমরা একটু অন্য কাজ ব্যস্ত আছে তো। তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্ক ওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা আমি এখন বলতে পারবো না ভাই, আপনি তো অফিসে একটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা দিতে সমস্যা। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে কোরবানির পশুর হাট। সবচেয়ে বেশি চাহিদা ছোট মাঝারি আকারের গরুর। ক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বেচা কেনাও আরও বাড়বে বলছেন বিক্রেতারা। আর মাত্র এক সপ্তাহ পর ঈদুল আজহা, যাকে ঘিরেই জমে উঠতে শুরু করেছে পশু বেচাকেনার হাট। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পশু নিয়ে হাটে আসতে থাকেন খামারি ও ব্যবসায়ীরা। এর মধ্যে দেশি গরুর সংখ্যাই বেশি। হাটে সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি গরুর। বিকেলে জমজমাট হয় বেচাকেনা। ক্রেতারা জানান, স্বাদ ও সাধ্যের সমন্বয় করে কোরবানির জন্য পশু কিনছেন। এত গরু দেশে, গরুর দাম কম। প্রচুর দেশি গরু আসছে, কোনো হাইব্রিড না। পছন্দ ও সামর্থ্যে মিললেই অনেকেই কিনে নিচ্ছেন কোরবানির পশু। আবার কেউ অপেক্ষা করছেন শেষ সময়ের দামের জন্য। গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গতবারের থেকে এবারে তো একটু বেশি আছেই, কিন্তু অতিরিক্ত বেশি তা না। বিক্রেতারা জানান, ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বেচাকেনা আরও বাড়বে। আজকে দাম পাচ্ছে ওই বটতলা গেছে, সিটি গেছে, এভাবে দাম পাইনি। আজকে খুব বাজার ভালো। এদিকে চোরাই পথে বিদেশি গরুর আগমন ঠেকাতে সীমান্ত এলাকা সহ হাটগুলোতে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। হামু উপসর্গে 24 ঘন্টা আরও 7 শিশু মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে নিয়মিত চলবে টিকাদান। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেছেন, ঈদের পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ভিটামিন এ আমাদের কাছে ছিল না, এখনো যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেইনিং আকারে ঝাঁপ দিয়ে পড়বো এটা পারি নাই। ঈদের পরে পারবো ইনশাল্লাহ। ইউনিসেফের রানা ফ্লাওয়ার্সের সাথে এবং ডক্টর রিয়াদের সাথে আমি 4 দিন আগে সুইজারল্যান্ডে আলাপ করে ম্যানেজ করেছি। দেওয়ার সাথে আমি র্যাপিড ক্যাম্পেইনিং শুরু করবো ভিটামিন এর। অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। তবে গণশুনানিতে এর তীব্র বিরোধিতা করে উল্টো দাম কমানোর জোরালো দাবি তোলেন অংশীজনরা। পাইকারি বিদ্যুতের পর এবার গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর আবেদন নিয়ে গণশুনানি। পিডিবির দেখানো পথে বৃহস্পতিবারের শুনানিতে গ্রাহকের কাঁধে বাড়তি দামের বোঝা চাপানোর প্রস্তাব তুলে ধরে সবকটি বিতরণ সংস্থা। গ্রাহকের এনার্জি চার্জ সমন্বয় করা প্রয়োজন। এসব প্রস্তাবে বিদ্যুতের গড় দাম 10% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়। বাল্কের বৃদ্ধি পেলে খুচরা মূল্য সমন্বয় করা প্রয়োজন। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে বাড়তি বিদ্যুৎ বিলের বাণিজ্যিক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা, প্রিপেড মিটার রিচার্জে ছাড় তুলে নেয়া, নতুন নতুন ফি আরোপের মতো বেশ কিছু বিতর্কিত প্রস্তাব দেয় বিভিন্ন বিতরণ কোম্পানি। এছাড়া আবাসিকে ধাপ পরিবর্তনের এমন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আর্থিক চাপ বাড়বে নিম্ন আয়ের মানুষের উপর। শুধুমাত্র 75 ইউনিট খরচ করার কারণেই তার বিল বেড়ে যাবে 38%, 159 টাকা। এদিকে শুনানিতে দাম বৃদ্ধির উদ্যোগের তীব্র বিরোধিতা করেন অংশীজনরা। তাদের শঙ্কা, বিদ্যুতের দাম বাড়ার নেতিবাচক প্রভাব পড়বে জনজীবন, উৎপাদন খাত সহ সামগ্রিক অর্থনীতিতে। যে সমস্ত প্রস্তাবনা উপস্থাপন হয়েছে সবগুলোকে বয়কট করা উচিত, কারণ এগুলো যারা করেছে তাদের না আছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, না আছে মানবিকতা বোধ। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পকেট কাটার বুদ্ধি আজকে এখানে উত্থাপন করা হলো। যে প্রস্তাব কি করে সাহস হয়? এটা ভোক্তা বিরোধী,
এটা দেশ বিরোধী, জনস্বার্থ বিরোধী। সরকার মুনাফা ভোগী হতে পারবে না। শুনানিতে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যয় কমানোর তাগিদ দিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প নেয়ার আগে অবশ্যই কমিশনের অনুমোদন নিতে হবে। জ্বালানি এবং বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছি। সো এটা অত্যন্ত সিরিয়াসলি আমরা দেখব, যাতে কোনো প্রকল্প বিইআরসির মতামত ছাড়া যেন পরিকল্পনা কমিশনে যেন না যায়। আইন অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দাম বাড়ানোর আবেদনের উপর আদেশ জারি করবে বিইআরসি। যথাযথ ফোরাম নয় বিধায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছে। এ সময় তারা পানি প্রবাহ গভীরতা মেপে দেখেন, এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।